বেঁচেছো কে? বেঁচেছো বলো, বলো বেঁচেছো তুমি ওকে? হ্যাঁ তো प्यारे लाल रे কি বললে? আরেকবার বলো। হ্যাঁ তো তোমার ওকে ভালোবাসো তাই তো? রান, আরেকবার ক্লিয়ার করে বলো ভালোবাসো। দাদু ভাই তুই সত্যি বলছিস বাবা? আরে কি রে বল। কি হলো, চুপ করে আছো কেন? পরিষ্কার করে কথা বলো। ওইসব হ্যাঁ নাতে কিছু এসে যায় না। পরিষ্কার করে বলো, বলো বেঁচেছো কি বাঁচনি? পরিষ্কার করে বলো তুমি ভালোবাসো পারুলকে। না, দাদু এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর সাথে দোকানের বিক্রি রিক এইসবের কি সম্পর্ক? পারিবারিক ব্যবসার জন্য আমাদের পার্সোনাল রিলেশনশিপ দাঁড়িপাল্লায় তুলছো কেন দাদু? দিস ইজ নট ফেয়ার দাদু। তোমাকে সাদে আমি ভোদর বলি না। ওই ন্যাড়া গোয়ালে তো সারাক্ষণ তোমরা দুজন ঝগড়া করতে। তোমাদের চিৎকারের চোটে গ্রামে একটা কাকচিল বসতে পারতো না। আমি নিজের হাতে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। তোমার মতো একটা ভবঘুরে উচ্ছন্নে যাওয়া ছেলেকে সংসারে বেঁধেছি। চাকরি বাকরি নাটক নভেল দু কলম লিখে আমাকে তুমি ব্যক্তিগত সম্পর্ক দেখাচ্ছ। বিপদে পড়ে একটা সাহায্য চেয়েছিলাম। তোমরা শুনতে পাচ্ছিল হয়তো যখন চেঁচিয়ে কথা বলছিলাম। সো রান স্টেডি। আমি মিস্টার সেনকে একবার ফোন করব। হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ মিস্টার সেন, আচ্ছা আমি বলছিলাম আপনি কি আমাকে ভরসা করে 10 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে পারবেন? আরে পিসে মশাই, 10 কোটি টাকা থাকলে তো আমি নিজের রেস্টুরেন্ট চেন খুলে নিতাম। আপনি কিন্তু রায়ান আর পারুলের ফাঁদে পা দেবেন না। বিয়ের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করতেই হবে। কেন বলুন তো? আরে বিয়েটা নকল হলেও খাওয়া দাওয়াটা তো আসল হতে হবে। ঠিক স্যার, ঠিক। আসলে যার যেদিকে নজর। ওকে স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। হলো না পারুল, কেউ হেল্প করতে রাজি হচ্ছে না। আসলে রায়ন কি বলতো, মানে মার্কেটে না সবাই সবার খবরটা রাখে। আর এই দোকান ডুবে যাওয়ার কথাটা অফকোর্স এতক্ষণে সব জায়গায় ছড়িয়ে গেছে। হঠাৎ করে এই সিচুয়েশনে 10 কোটি টাকা ইনভেস্ট তো ইটস নট পসিবল। I'm really sorry. I failed you people. Anyway, রাত হয়েছে, ঘরে যা। তোমরা যা, কি বলবো বলো। সরি। সেরেছে, ইনভেস্টর পাওয়া যাচ্ছে না। রিকের বাবাই একমাত্র ইনভেস্টর। পারুল কি তাহলে রিককে বিয়ে করতে রাজি হয়ে যাবে নাকি? হে বাবা ভুবনেশ্বর,
দুঃসময় আমি তার থেকে মুখ ফিরাইলি কি করে বাবা মোবারক স্যার? কি করে মুখ ফিরাইলে তুমি বলো? আমি বুঝতে পারছি না আমি আমি কোন দিকটা বেছে নেবো বাবা। আমি কোনো দিশা খুঁজে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি বাবা। আমি বলে তবে কি দাদু যেটা বললো ওটাই ঠিক? ওই বিয়া করাটাই একমাত্র পথ বটে আমার। কি বলবে ঠাকুর ওকে? ওকে কি ইশারা দেবে তুমি? ওই ছেলেটাকে বিয়ে করার ইশারা দিয়ে বসো না জানো। আমার দিকটাও একটু দেখো ঠাকুর প্লিজ, এতটা পার্শিয়ালিটি করো না কিন্তু।